যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আগে ভাগে মসজিদে এসে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আলিশানের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শুক্রবারেরও কিছু আমল আছে। যুগ যুগ ধরে আকাবিরে আসলাফরা এই দিনটাকে খুব গনিমত মনে করতেন। আমরা এই দিনটাকে ঘুমায়া কাটাই। ছুটির দিন হিসাবে যত ব্যস্ততা এই দিন, বাসার যত কাজ সব এই দিন, অথচ এই দিনটাকে আমলের জন্য আলাদা করে রাখা। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জুমার দিন 6টা কাজ করবে। যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এক এক কদমের বিনিময়ে এক এক বৎসর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা, আগে ভাগে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। এই 6টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার প্রত্যেক কদমে 1 বৎসর নফল নামাজ ও 1 বৎসর নফল রোজার সওয়াব দান। আমাদের অভ্যাস ছিল আজান দিলে গোসল করতে যাই, গরুটা ধোয়াইতে যাই। গ্রাম অঞ্চলে তো আরো কঠিন অবস্থা। গ্রাম অঞ্চলের তো কঠিন অবস্থা। গ্রাম অঞ্চলে ইমাম সাহেবদের সাথে তো আমার একটু কথাবার্তা হয়। কয়েক হুজুর একটা 10-এ নামাজে যাইতে যায় দেখি যে 10-12 জন মানুষ এসেছে। খুতবা দাঁড়াইতে গেলে কিছু মানুষ আসে। কেন? এটা দ্বীনের প্রতি আর ইসলামের প্রতি এটা অনীহা, আমাদের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, দ্বীনের প্রতিও কোনো ভালোবাসা নাই। নেক আমল করে যে আমি জান্নাত অর্জন করব, এই জায়গায় কোনো প্রতিযোগী নাই। আমি প্রতিযোগিতাও করি না, প্রতিযোগিতা কিভাবে করতে হয় এটাও জানি না। অথচ আল্লাহ তাআলা বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু, প্রতিযোগিতা করো, দৌড়াও, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। ফাফিরু ইলাল্লাহ, তুমি যে গুনার দিকে আসো, এই গুনার দিকে তুমি পালায়ন করতে থাকো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে দয়াময় রব থেকে তোমাকে ধোঁকায় ফেলে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া দেয়। ঈমানদারের আরো গুণাবলীকে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা সবচাইতে বেশি আমি রবকে বেশি ভালোবাসি। এগুলো আমাদের ভিতরে নাই, এগুলো আমাদের ভিতরে নাই। এজন্য দ্বীনটাকে বুঝা, ইসলামকে বুঝা। আমার ভিতরে নাই, বুঝার মন মানসিকতা আছে না, বুঝার চেষ্টা করি। আমরা যেই সেই আমাদের মন মানসিকতা হইল কোনো মতো দুনিয়া পার করে দেয়। মানে সবার মন মানসিকতা হইল খাও দাও ফুর্তি করে দুনিয়া পার করি।
দুনিয়ার পরে তো অনন্তকালের একটা জগৎ আছে, এটার চিন্তা কারো ভিতরে। আলেম বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, যাই বলেন, দুনিয়ার এক লোভ লালসা আমাদের ভিতরে কাজ করে। আমার কথা বলতেছে, আপনাদের কথা না, আমার কথা, আমার কথা। দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের এমন ভাবে গ্রাস করছে, দিল আল্লাহর দিকে যাইতে চায়। যতবার নেই ততবার ঘুরা শুধু দুনিয়ার দিকেই যায়। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে যারা আল্লাহ তাআলা মাহবুবিন বান্দা ছিলেন, মুরব্বিয়ানে ইসলাম ভালো করে বুঝবেন, যুবক বন্ধুদের বলি না, এই জিনিসগুলা বৃদ্ধ বাবাদের বোঝা দরকার। কেন বোঝা দরকার? আজকের যুবকদের ভিতরে ইসলামের এক জাগরণ আছে, কিন্তু মুরব্বিয়ানে ইসলামদের ভিতরে এই জাগরণ নেই। যেভাবেই হোক ইসলাম বুঝার চেষ্টা করে যুবকরা, বৃদ্ধরা সে আগের অবস্থায় পড়ে আছে, আগাতে চায় না। আল্লাহ তাআলার মুহিব্বিন যারা বান্দা ছিলেন, আছেন, ধন সম্পদ বলতে তাদের কোনো কিছুই নাই, কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহর মাহবুবিন বান্দা যারা ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিছেন, কিছুই নাই। মোহতারাম হাজিরিন, একটা কিতাব পড়তেছিলাম, হুলিয়াতুল আউলিয়া, হিলাতুল আউলিয়া। এক মেয়ের বিবাহ হইতেছে, বিবাহ। বাবারে কইছে মেয়েটা, বাবা আমারে দিনদার দেখে বিবাহ দিবে। মেয়ে কইতেছে, মেয়ে কইতেছে আল্লাহ ওয়ালা বুজুর্গ দুনিয়া বিমুখ বান্দা দেখা আমারে বিবাহ দিবে। বলে ঠিক আছে। বাবাই খোঁজ করতে 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 এক বুজুর্গ পাইছে, ঘরে কিচ্ছু নাই, কুড়ে ঘর, খাবারও নাই। এর অভ্যাস কইল আইয়ামুদ দাহার, অর্থাৎ সারা বছর রোজা রাখা। কত বড় আল্লাহওয়ালা লোক, সারা বছর রোজা রাখা। তো বিবাহ সব ঠিক, মেয়েটারে যখন স্বামীর ঘরে পাঠাইছে, মেয়েটা যায় দেখে ঘর তো কুড়ে ঘর, কিন্তু একটা পাত্রের ভিতরে দুইটা খেজুর ভিজানো, আর একটা রুটি ভিজানো। জিগাইছে খেজুর আর রুটি কিসের? কয় রোজা রাখবো, এই জন্য রাখছি। দৌড়ায় বাবার কাছে যায়, বলে বাবা আপনি তো দুনিয়াদারের কাছে আমাকে বিবাহ দিয়েছেন। বলে কেন? বলে আগামীকাল কি খাবে তার চিন্তা এখন। সে তো আল্লাহওয়ালা হইতে পারে। হায় হায়, আমরা কই, আমরা কই, কই আমরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে হাত দিবেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূল আমার কাঁধে হাত দিয়ে একটা কথা বলতেছেন, ওয়া আব্দুল্লাহ ইবনে উমর, ও আব্দুল্লাহ ইবনে উমর শুনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল।
দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা, পথিক তুমি। একজন পথিকের যেই পরিমাণ সম্পদ লাগে, পথ চলার জন্য যেই পরিমাণ পাথেয় লাগে, জীবন অতিবাহিত করার জন্য যেই পরিমাণ একটা ঘরের ব্যবস্থা লাগে, তোমার জীবন পরিবার অতিবাহিত করার জন্য যেই পরিমাণ তোমার সম্পদ লাগে, এর চেয়ে বেশি যেন তোমার না হয়। অথচ মোহতারাম হাজিরিন, কি পরিমাণ নেতারা সম্পদ উপার্জন করছে, সব বাইরে। ইতিপূর্বে তো সব ধাবা চাবা ছিল, কেউ কিছু কইতে পারে নাই। এখন তো সব শেষ। কি পরিমাণ সম্পদের মালিক ছিল তারা, সব বের হইতেছে। কারওয়ান বাজার থেকে 1.5 কোটি টাকা প্রত্যেক দিন চাঁদা তুলছে। 1.5 কোটি টাকা প্রত্যেক দিন। এটা আমাদের জীবনের জন্য এক শিক্ষা। কত সম্পদ হলে আরো সম্পদ লাগে। ডিবি হারুনের সম্পদের এক তালিকা দেখলাম। বাবারে বাবা, বাবারে বাবা, এই হাওরে, এই যে কিশোরগঞ্জ হাওরে, হায় 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 হায়, ওইখানে একটা প্রেসিডেন্ট রিসোর্ট করছে, ওইখানে যাইতেও হেলিকপ্টার লাগে। হায় হায়, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো শিক্ষা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম বলেন, শুনো, এই পৃথিবী কুল কায়নাতের মালিকানা আমার হাতে। লাফায়ও না, লাফায়ও না, কখন কি হয়ে যায় তুমি বুঝবা না, কারণ সব কিছু আমার হাতে। বিয়াদিকাল খায়র, সমস্ত রাজত্ব আমার হাতে। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই ইজ্জতের আসন থেকে লাথি দিয়া নামায়। কার হাতে? কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। মুলক মানে রাজত্ব, ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই সত্তা, পবিত্রময় সত্তার কসম, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমার হাতে। বিয়াদিহিল খায়র, সমস্ত কল্যাণগুলো আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুরা রাজত্ব আমার হাতে। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই ইজ্জতের জায়গা থেকে জিল্লতির জায়গায় রূপান্তরিত করে। আমি খুব এই ছেলেদেরকে বলতেছিলাম, উলামায়ে কেরামের সামনে বলতেছিলাম, আহারে, এই যে আইন মন্ত্রীরে ধরছে, অসহায়ের মতো দাঁড়ায়। মেরে ভাই, বুঝা দরকার, আমাদের শিক্ষা নেওয়া দরকার। 7 দিন আগে যাদের কথায় আইন পরিবর্তন হইত, 7 দিন আগে যাদের কথায় মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পড়তো, 7 দিনের ডিফারেন্সে হাতে হ্যান্ডকাপ নিয়ে যাইতেছে। নির্লজ্জ কথা হইল এটা। আকাবিরে আসলাফ উলামায়ে কেরামকে যখন ধইরা ধইরা নিয়ে গেছে, মানুষ পানির বোতলটা হুজুরের জন্য আগায় দিয়েছে, হযরত একটু পানি পান করেন, হযরত এই বিস্কিটটা আপনি খায়েন। জেলখানার গেটের কথা বলছি, আদালতের প্রাঙ্গণের কথা বলছি। এত সমালোচনা, হযরতের বিরুদ্ধে কি না হইছে, পায়ে বেরি পড়ায় আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে গেছে।
এরপরেও মানুষ মুহাব্বতে একটা ছবি তোলার জন্য হযরতের পাশে দাঁড়ায়া এমনে দেখছি একটা ছেলে চিৎকার করে বলছে, হযরত আমার জন্য দোয়া করেন। এটা ইজ্জত। আর আইন মন্ত্রীর একটা ছেলে ডিম ছিঁড়া মারছে। কত নির্লজ্জতা, কত আক্রোশ থাকলে আইনের আওতায় সে এরপরেও তার গায়ের ভিতরে ডিম ছিঁড়া মারছে। মেরে ভাই, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ তাআলা, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ তাআলা, ইজ্জত থেকে নামায়া দিবেন তিনিও আল্লাহ তাআলা। আমি যদি মানুষের রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। এখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধান। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য এই যে আমরা এক এক ভাবে চিল্লাই, এই কথা বুঝানোর জন্য ইসলাম জিন্দা হয়ে গেলে মানুষ নিরাপত্তা পাবে। ইসলাম জিন্দা হয়ে গেলে মানুষ নিরাপদে রাত্রি যাপন করতে পারবে। ইসলাম জিন্দা হয়ে গেলে শাসককে আর শোষণ করবে কে? শাসককে, জনগণকে কোনো তফাৎ থাকবে না, কোনো তফাৎ থাকবে না। মোহতারাম হাজিরিন, ইতিহাস বলছি, ইতিহাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে বসা, খলিফাতুল মুসলিমিন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। প্রত্যেক জুমায়, প্রত্যেক মসজিদ থেকে সানি খুতবায় এই শব্দটা আগে ব্যবহার করে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো রহম দিলওয়ালা কেউ ছিল না। ভুলে যান নাই, রাষ্ট্রপ্রধান হইয়া আল্লাহ তাআলাকে ভুলে যান নাই। নিবেনই না, পরিস্থিতি শিকার হয়েছিলেন, এজন্য নিছিলেন রাজত্ব। খিলাফতের মসনদে বসছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 2 মাস 2 বছর 10 মাস 10 দিন খিলাফতের মসনদে বসা ছিলেন সাইয়েদনা আবু বকর। অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের ভিতরে সম্পদ উপার্জন করবেন অনেক দূরের ব্যাপার। সম্পদ, মানুষের সম্পদের দিকে তাকাবেন তো অনেক দূরের ব্যাপার। উনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তো আবু বকরের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মেয়ে ছিলেন, এক হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেরে যায় কইছে, মারে আমার ওই ঘর ছাড়া তো কিছুই নাই। বলে হ্যাঁ বাবা। বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলে এই ঘরের মালিক তো তোমরা হবা, বাকি আমার দিলের একটা চাওয়া। বলে কি চাওয়া বাবা? বলে আমি চাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই ঘরটাও গরিব দুঃখীকে দান করে যান। বলে বাবা আপনার তো আছে এই ঘরটা, এটাও গরিব দুঃখীরে দিবেন? বলে হ্যাঁ এটা দিতে চাই, যেন রব্বে কারিমের সামনে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ আপনি তো আমারে উম্মার খলিফা বানাইছিলেন, উম্মার শাসক বানাইছিলেন, আমার দ্বারা মনে হয় কোনো খিয়ানত হয়ে গেছে। আমি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আমার হাতে কোনো সম্পদ থাকবে না। রব্বে কারিম বলবেন, যা আবু বকর তুই তো দুনিয়াতে মানুষের জন্য করছিস, যা আমিও তোরে মাফ করে। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান আমার দেশের মতো না, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র না। কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করতেন।
সাইয়েদনা হযরত আবু বকরের রুমে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায় দেখেন কিরে বিধবাদের একটা লিস্টে লাগান, কার কোন বিধবার কে বাজার করে দিবে, কে কার খোঁজ রাখবে, রাষ্ট্রীয় লোক এদের একটা তালিকা দেওয়া আছে। একটা মহিলার তার কোনো তালিকা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ঠিকানা যা আছে খেয়াল কইরা, যে মহিলার তো বাজার ঘাট করে দেওয়ার কেউ নাই, সেবা শুশ্রূষা করে দেওয়ার কেউ নাই, এই বিদ্যা আরেকদিকে বিধবা, এই কাজটা আমি একটা সুযোগ পাইছি। ওমর ইবনুল খাত্তাব মনে মনে কয় আগামীকাল আমি তার কাজটা কইরা দিয়াই। উনি তো বসে আছেন, ঠিক সকাল সূর্য ফজরের নামাজ পড়া ইশরাক পড়া ঘর থেকে বের হইছে। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পরে যায় দেখেন বৃদ্ধা অন্ধ, একদিকে বৃদ্ধা আরেকদিকে অন্ধ আরেকদিকে বিধবা। যায় বলছে মা আপনার কি কাজ আছে? বলে আরে বাবা তুমি আসার আগে তো আরেকজন আইসা আমার কাজটা কইরা দিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এই সকালের সূচনা লগ্নেই আপনার কাজ? বলে হ করে দিয়ে গেছে। খুঁজা পায় না। দ্বিতীয় দিন আবার আসছেন আরেকটু আগে, আইসা দেখে আবার বলছে মা আপনার কাজ বাকি আছে। বলে না আজকেও তো আর একজন আইসা কাজ করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাবের দিলের ভিতরে এক বাড়ি লাগাইছে, কে এটা কাজ করে দিয়ে যায় এত সকালে? অপেক্ষা করতেছে, মসজিদে নববীতে অপেক্ষা করতেছেন ফজরের পরে। সকালবেলা দেখেন কেউ নাই। আবার গেছেন, যায় বলে মা আপনার কাজ কি বাকি? বলে আজকেও তো কাজ করে দিয়ে গেছে। বলে কখন রে? বলে অন্ধকার থাকা অবস্থা। ঠিক তাহাজ্জুদের সময় ফজরের আযানেরও আগে, সুবহে সাদিক হওয়ার আগে ওমর ইবনুল খাত্তাব রাস্তায় দাঁড়ায় আছে। দেখে এক বুড়া মিয়া সাইয়েদনা আবু বকর আসতেছে, খালি পা, আস্তে 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 আস্তে। উনি আড়াল থেকে দেখতেছেন বিদ্যার বাড়িতে ঢুকলেন, সমস্ত কাজগুলা নিজের হাতে কইরা বের হইতেছে। পিছন থেকে জিজ্ঞাসা করতেন সাইয়েদনা আবু বকর এক নাম্বার কথা এত গভীর রাতে কেন? দুই নাম্বার কথা পায়ে জুতা নাই কেন? রাষ্ট্রপ্রধান ভিআইপির বহর গেলে অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড় করিয়ে রেখে মুমূর্ষ রোগীদেরকেও যাইতে দেয় না। এটা আমার বাংলাদেশ। এই বাংলাদেশের অবস্থা বলছি, ইউরোপের অবস্থা বলছি। যারা আজকে শাসক হয়ে রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাচ্ছে, ভিআইপিদের গাড়ির বহর যাওয়ার কারণে অ্যাম্বুলেন্সের ভিতরে মুমূর্ষ রোগী মারা যাইতেছে, রাষ্ট্রপ্রধান তাকায়াও দেখতেছে না। অথচ রাষ্ট্রের যারা উন্নত গাড়ি ব্যবহার করে রাষ্ট্রের অর্থ, গরিব দুঃখীর অর্থগুলো আত্মসাৎ করতেছে, ওই অ্যাম্বুলেন্সে যে রোগীটা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে তারও অর্থের গাড়িটা ওই নেতা আর নেত্রী ব্যবহার করতেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ির বহর আটকানো, ভিআইপি যাবে, মুমূর্ষ রোগী তাও যেতে পারছে। এর চেয়ে বড় দুঃখজনক মুসলমান দেশের এটা হতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন তুমি আমারে এত রাত্রে খুঁজতেছো কেন? বলে আপনার ওইখানে বিধবাদের নামের লিস্টে দেখলাম একটা নামের তালিকার ভিতরে কোনো লোক নাই, এজন্য চিন্তা করলাম খেদমত করে দে। নাম নাই কেন? বলে শুনো ওই জায়গায় আমার নামটা এইজন্য মনে মনে রাইখা দিছি, কাল হাসরের ময়দানে যেন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি আল্লাহ আমিও তোমার, তুমি আমারে খলিফা বানাইছিলে, আমি জাতির খেদমত করে গেছি। জুতা নাই কেন? বলে গভীর রাত, বাচ্চারা ঘুমাইতেছে, অসুস্থ মানুষগুলো ঘুমাইতেছে, আমার জুতার আওয়াজে যদি ঘুম নষ্ট হয় এজন্য জুতা খুলে যাই। বলে এত রাত্রে কেন? বলে এজন্য মানুষ যেন আমাকে না দেখে।
আমার এই কাজ যেন দেখে আমাকে বাহবা দিবে, এজন্য যেন না হয়। রাষ্ট্রপ্রধানের অবস্থা বলছি, রাষ্ট্রপ্রধানের অবস্থা বলছি। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, করোনা কালেও দেখছি, সাম্প্রতিক সময়ও অনেক সময় দেখি একজন মানুষকে একটা পানির বোতল দিবে, সেলফি তুলতে হয়, ছবি তুলতে হয়, তারপরে পানির বোতলটা দিতে হয়। মানুষ যদি নাই জানে আমি এক বোতল পানি দিলাম, কি দিলাম, এটা আমাদের মন মানসিকতা ঢুকে গেছে। আল্লাহর জন্য কিছু করব এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে কাজ করে। মুহতারাম হাজিরিন, অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলতেন, ইরাকের দজলার পারে কোন কুকুর যদি অনাহারে রাত্রি যাপন করে, আমি আল্লাহর আদালতে ওমর কি জবাব দিব, এই চিন্তায় রাত্রে আমার ঘুম হয় না। অথচ মুহতারাম হাজিরিন, অনায়াসেই পিলখানা হত্যা মামলা হয়ে গেল, পিলখানার হত্যা হয়ে গেল। রাষ্ট্রের প্রধান তারাও নিশ্চুপ, যারা কথা বলবেন তারাও চুপ, ভয়ে কথা বলতে পারে না। হেফাজতে ইসলামের রাতের বেলা শত শত উলামায়ে কিরামকে হত্যা করে কোথায় ফেললো সবাই দেখতেছে, জাতির সামনে উন্মুক্ত, কেউ কিছু বলতে পারে নাই। এরপরেও রাজনৈতিক নেতৃবর্গ তারা বলে যে আমাদের দোষটা কি। এইগুলো করার পরেও যদি আপনারা দোষ না দেখেন, আপনাদের চেয়ে ভালো মানুষ তার পৃথিবীতে কেউ নাই। বলেন বলেন, এই অপরাধ করার পরেও যদি আপনি দোষ না দেখেন, তাহলে তা আপনাদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই, কোনো দোষ নাই। একটা স্বাধীন রাষ্ট্রে আইনকে বুড়া আঙ্গুল দেখায়া আয়না ঘর তৈরি করা, এর চাইতে বড় অপরাধ আর কিছু হইতে পারে না। অসহায় মানুষকে আপনি আইনের আওতায় না নিয়ে গুম করে এক অন্ধকার আচ্ছন্ন ঘরের মধ্যে রেখে দিবেন, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহর আদালত আপনি রেখে দেন, ওই মানুষটার বাচ্চার কাছে কি জবাব দিবেন? ওই মানুষটার বিবির কাছে আপনি কি জবাব দিবেন? ওই মানুষটার পরিবারের কাছে আপনি কি জবাব দিবেন? ওই মানুষটার মায়ের কাছে কি জবাব দিবেন? যেই মা 17 বছর 18 বছর একটা ছবিকে বুকে ধারণ করে চলতেছে, কি জবাব দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে? জাতির কাছে আপনি কি জবাব দিবেন? মেরে ভাই, আমি রাতের বেলাও হঠাৎ কাইপে উঠছি এই অবস্থা দেখা। এই যে আয়না ঘরের ভিতরে রাখছিলেন ব্যারিস্টার আইমান সাহেব, আহারে কেউ তো কিছু জানে না, মনে করছে মারা গেছে। বের হয়ে দেখেন বিবির বিবাহ হয়ে গেছে আগের বছর। 10 বছর অপেক্ষা করার পরে আর কি করবেন? আইসা 1 বছর মারা গেছে, সবাই তো জানে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘরে আইসা দেখে বাচ্চাগুলা ঠিকই আছে, বিবিটা বিবাহ হয়ে গেছে। আরে ভাই, যেই মানুষটা ঘরে আইসা দেখে বিবিটার বিবাহ হয়ে গেছে, এর চাইতে কষ্টের আর কি আছে? কি আছে এর চেয়ে কষ্ট? আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? ওই মানুষটার জবাব, ওই মানুষটা বলছে এই কথাটা যে আমার মনে হইতেছিল ওই সময়টা যে আমার বিবি, যখন শুনলাম আমার বিবির বিবাহ হয়ে গেছে, আমি চিন্তা করতেছিলাম ওই আয়না ঘরটাই ভালো ছিল, মৃত্যুটাই ভালো ছিল। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? সন্তানদের থেকে বাবাকে বিচ্ছিন্ন করে রাখছেন, সন্তানদের থেকে পরিবার থেকে বাবাকে বিচ্ছিন্ন করে রাখছেন। আল্লাহর আদালতে কি জবাব দিবেন? এরপরেও যদি দেখেন যে কোনো অপরাধী নাই, আপনাদের চাইতে ভালো মানুষ তার কেউ নাই।
এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বাহিরে যাবেন শান্তি খুঁজে পাবেন না, ইসলামের বাহিরে যাবেন রাত্রে ঠিকমতো ঘুমাতে পারবেন না, ইসলামের বাহিরে যাবেন নিরাপত্তা পাবেন না, ইসলামের ভিতরে আসলে শাসকও এক কাঁধে কাঁধ মিলায়া রাস্তায় কাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনই ভাবে মসজিদের ইমাম ছিলেন, মসজিদে নববীর রাষ্ট্রপ্রধান ছিলেন, খন্দক যুদ্ধে সাহাবায়ে কিরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। সাইয়েদনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সাহাবায়ে কিরাম বলছেন, ওগো রাসূল, এই তো পেটে পাথর বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাপড়টা উঠায়া দেখাইছে, দেখো তুমি তো একটা বাঁধছো, আমিও দুইটা বাঁধছি। তোমার যেমন ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বাঁধছো, আমিও বাঁধছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খনন করছেন। কেন? এটা কোনো ভেদাভেদ নাই, আমি মুসলমান, কোনো ভেদাভেদ থাকবে না আরেক মুসলমান ভাইয়ের ভিতর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের এক ক্লান্তি লগ্ন চলছে। প্রায় ৬টা জেলা বন্যায় আজকে ডুবন্ত। একদিকে রাষ্ট্রের পরিবর্তন, আরেক দিকে বন্যা, অসহায় মানুষ কাতরাইতেছে। কল্পনাও করতে পারে না এই জেলাগুলোয় কখনো বন্যা হয়, এটা মানুষ কল্পনাও করতে পারে না। এই প্রজন্মের মানুষ, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এইগুলো যে বন্যা হবে এটা কল্পনাও করতে পারে না। তবে কথা স্পষ্ট, দীর্ঘদিন পানি, ভারতের পানিগুলো আমার দেশে বন্ধ ছিল, এই বাঁধ বন্ধ ছিল। এদিকেও বন্যা হইতেছে ত্রিপুরার দিকে, এরপরে তারা বাঁধগুলোকে খুলে দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, দিলের আক্রোশ বলেন আর দিলের কথা বলেন, এই কথাটা কানে কানে পৌঁছাই দিচ্ছে। এজন্য আমার দেশ থেকে যেই পরিমাণ ইলিশের বহর পাশের রাষ্ট্রকে দেওয়া হয়, যেই পরিমাণ হাড়ি ভাঙ্গা আম বহির পাশের রাষ্ট্রকে দেওয়া হয়, এই আম আর ইলিশ দেওয়ার কারণে আমরা যদি পানি পাই, আমার দেশের কোন সম্পদ তাদেরকে দেওয়া হবে না। এটা এক নম্বর কথা। কোন আক্রোশের কারণে যদি আমার দেশে পানিকে ছেড়ে দিয়ে আমার দেশকে ধ্বংসের পায়তারা করে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি। এটা আমাদের দিলের কথা। কারণ বন্যায় মানুষগুলো ভেসে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন। গতকালের এক সংবাদ দেখলাম, দুঃখের কথা বলছি, না কাঁদতে পারতেছি না বুক ফাটা কথাগুলো বলতে পারতেছি। এক সন্তান, মাও বৃদ্ধ বাবাও বৃদ্ধ, মাকে বন্যার আশ্রয় কেন্দ্রে রাখতে গেছেন, ঘরটা রেখে গেছেন, বাবাই ভিতরে বৃদ্ধ বাবা। আইসা দেখেন ঘরও নাই, বাবাও নাই। মেরে ভাই, মারে কেবলই মাত্র বন্যা আশ্রয় কেন্দ্রে রাখতে গেছেন, আয়া দেন ঘরও নাই, বাবাও নাই, হাউ মাউ করে কাঁদতেছে। আরেক বোন ভাইকে বলছে আমার একটু উপরে তুইলা দে, মানে প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, যে আমার একটু উপরে তুইলা দে। এই মুহূর্তে পানি আইসা ভাষায় নিয়ে গেছে। নোয়াখালীতে আমার এক বন্ধু আছে, কালকে ওইখানে চাকরি করেন, জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা, কয় ভাই কথা বলার মতো সময় নাই। কার বলে কারে থেকে কারে বাঁচাবো, এই পরিমাণ পানি হয়েছে। প্রায় 7 ফিট 8 ফিট করে পানি, আমরা 5 ফিট মানুষ, 8 ফিট 9 ফিট যদি পানি হয় কিভাবে বাঁচাবো? বাচ্চাগুলো হাহাকার করতেছে, এদের খাবারের দরকার নাই, এরা শুধু একটু বাঁচতে চাচ্ছে। বাবা মারা গেছে, 4 সন্তান, লাশ নিয়ে ঘুরতেছে, দাফন করবেন, মাটি পাইতেছে। আল্লাহ জাল্লা শানুহু এই জাতিকে হেফাজত করেন। এজন্য দিনে ভাবে তৈরি হন। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন,
ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান সাদা কালো লাল বর্ণের যেই হতে পারে, দরিদ্র সহায় অর্থ সম্পদ থাকতে পারে নাও থাকতে পারে, তার সাথে আমার দেখা সাক্ষাতের প্রয়োজন নাই, তার সাথে আমার কথোপকথনের প্রয়োজন নাই, তার সাথে আমার এক দিলের সম্পর্ক। আমার রাসূল বলে গেছেন পৃথিবীর আনাচে কানাচে যেই মুসলমান, তার সাথে তোমার বন্ধন হলো ভাইয়ের বন্ধন। তোমার ভাই আল মুসলিম আখুল মুসলিম। এজন্য মুহতারাম হাজিরিন, অনেক বড় বড় ব্যক্তিরা তার চাকরির অর্থকে 1 মাসের অর্থ, অর্ধ মাসের অর্থ, 10 দিনের বেতনের টাকাগুলো বন্যা কবলিত এলাকার মানুষদেরকে দিচ্ছে। আমরাও মানসিকভাবে তৈরি হই, আমার অর্থগুলো, কিছু অর্থগুলো যেন তাদেরকে দিতে পারি। আমার ভাই আরামের সাথে থাকবে, আমার ভাই একটু রাত্রি যাপন করবে, ক্ষুধার তাড়নায় যেন রাত্রি যাপন করতে না পারে। ও মুহতারাম হাজিরিন, শুধু একটা ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মেহমান আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলছেন কারো ঘরে কোনো খাবার নাই। তালহাকে বলছে, তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। মেহমানকে নিয়ে গেছে, বিবিরে যায় বলছে বিবি খাবার দাও। বলে আমাদের কাছে যেই খাবার আছে রাত্রে আমাদের বাচ্চা আমরা খাইতে পারবো। বলে শুনো আজকে আমরা খাবো না, অনাহারে থাকবো, আমাদের সেই মেহমান খাবে। বলে মেহমান যখন বসতে বলবে বলে বাতিকে বন্ধ করে দিবা, আমরা মুখ নাড়াবো, মেহমান পরিতৃপ্ত অবস্থায় খাবো। খাবার সামনে, মেহমান খাইতেছে, বাতি বন্ধ, স্বামী আর স্ত্রী মুখ নাড়াইতেছে। খাওয়া শেষ, আরামে ঘুমাইছে। ফজরের নামাজে তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছেন, রাসূল মুস্কি হাসতেছেন। তালহা বলে নগো রাসূল আপনি মুস্কি হাসতেছেন কেন? বলে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন। বলে কি ওহী পাঠাইছেন? বলে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ যারা নিজেকে কষ্টে পেলে মেহমানকে কদর করছে। বলে তুমি আসার আগে ওহী আসছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় ওই আমল, নিজের চাইতে আরেক ভাইকে প্রাধান্য দিবেন। ওয়া আহিব্বালিন নাস, সবচাইতে উত্তম মানুষ যে মুসলমান সে মা তুহিব্বালি নাফসি, নিজের চাইতে আরেক ভাইকে প্রাধান্য দিবে। যে অনাহারে থাকতেছে, বন্যা কবলিত এলাকায় ঘর বাড়ি ধুলিসাৎ হয়ে গেছে, আমার একদিনের অর্থ, আমার একদিনের বেতন, আমার সম্পদ থেকে, আমার অর্থ সম্পদ থেকে আমি তাদেরকে দিব। আমার বিপদের মুহূর্তে রব্বে কারীম আমাকে আসমান থেকে সাহায্যের হাতকে বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।